তারপরও এটি হচ্ছে হজের মাস, খুবই গুরুত্বপূর্ণ মাস। গোটা বছরের ভিতরে একটি দিন আছে যেই দিনটা সমস্ত দিনের চেয়ে উত্তম। সেই দিনটা হচ্ছে ঈদুল আজহার দিন, কুরবানির দিন। সুবহানাল্লাহ। মানে গোটা বছরের ভিতরে একটা দিন হচ্ছে দামি। যেমন প্রতি সপ্তাহে শুক্রবার দামি, 12টা মাসের ভিতরে রমজান মাস দামি, ওরকম গোটা বছরের ভিতরে একটা দিন হচ্ছে মূল্যবান। সেই দিনটা হচ্ছে ঈদুল আজহার দিন, কুরবানির দিন। সুবহানাল্লাহ। সেই দিনটা আমরা পেতে চলেছি এবং সেই দিনকে সামনে রেখেই আমরা প্রস্তুতি গ্রহণ করতেছি। সেটি হচ্ছে আমরা কে কিভাবে কুরবানি করব এটার প্রতিযোগিতা, এবং আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি কীভাবে করাবো, কিভাবে আমরা চললে এবং কিভাবে মেনে চললে আমরা কুরবানিটা সহিভাবে করতে পারবো, আল্লাহকে রাজি খুশি করাইতে পারবো, এটাই হচ্ছে বর্তমানে আমাদের মূল লক্ষ্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরবানি করেছেন। মদিনাতে যখন ছিলেন 10 বছর কুরবানি করেছেন। মুসলিম শরীফের এক হাদিসে দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি খাসি দ্বারা, কালো সাদা মিশ্রিত কালা, এবং এই ছাগলগুলো হচ্ছে খাসি। আমরা মাঝখানে শুনেছি গত বছরে এটা কথা চলছিল যে খাসি দ্বারা কুরবানি চলবে না, এটা ভুল। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই খাসি দ্বারা কুরবানি করেছেন, এটা আরও উত্তম। তাহলে আমরা কুরবানি করব, প্রস্তুতি গ্রহণ করব। এই জন্য আজকে আমি কিছু মাসআলা এবং কিছু প্রশ্ন উত্তর আপনাদেরকে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন, তৎ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে আমরা কুরবানি করব, উৎসর্গ করব। কার নামে বলেন? আল্লাহর নামে। এই উৎসর্গটা যদি অন্য কারো নামে করা হয় সেটা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন, আমি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে যদি কুরবানি করা হয়, উৎসর্গ করা হয়, ওই বস্তু খাওয়া যাবে না। দুর্গার নামে, দেবীর নামে, কালীর নামে, যদি কালীর নামে পাঠা বলি দেয় না, তাহলে দুর্গা দেবী কালীর নামে অর্থাৎ অন্যান্য জিনিসের নামে যদি উৎসর্গ করা হয়, জবাহে করা হয়, তাহলে ওই গোশত খাওয়া হারাম। আল্লাহ তাআলা বলেন, আর যেই সমস্ত বস্তুকে বিসমিল্লাহ বলে জবাই করা হবে, আল্লাহর নাম নিয়ে জবাই করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বস্তুকে খাওয়া হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ব্যতীত যদি অন্য কোনো জিনিসের নামে কুরবানি করা হয়, উৎসর্গ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষের উপর লানত আল্লাহ তাআলা নিজে দেন। নাউজুবিল্লাহ বলেন। 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা লানত দেন। 1 নাম্বার, ওই ব্যক্তি যেই ব্যক্তি তার পিতা মাতাকে পছন্দ করে না, অবজ্ঞা করে এবং বলে তুমি যদি আমার পিতা না হইতা সেটাই ভালো হতো। এরকম সন্তান আছে না নাই? কথা বলেন। আমার চোখের দেখা, আমার কানের শোনা এমনও মানুষ আছে যারা নিজের পিতাকে বলেছে তুমি যদি আমার পিতা না হতা সেটাই ভালো হতো, তুমি যদি আমার মা না হতা, তুমি যদি মা তোমার গর্ভে আমাকে ধারণ না করতা তবে সেটাই ভালো ছিল। এরকম সন্তানদের প্রতি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেন। নাউজুবিল্লাহ বলেন। নাম্বার 2 নম্বর হচ্ছে যেই সমস্ত মানুষ আল্লাহর নাম ব্যতীত, আল্লাহর নাম বাদ দিয়া অন্য কারো নামে কুরবানি করে, উৎসর্গ করে, এই সমস্ত মানুষের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেন। নাউজুবিল্লাহ বলেন। বলতেছিলাম 4 শ্রেণীর লোকের উপর আল্লাহর লানত। 1 নাম্বার হলো যারা মা বাবাকে অবজ্ঞা করে, মা বাবাকে বলে তুমি আমার পিতা না হলেই ভালো হতো, জন্মখান তো দিছিস, আর কি দিছিস? কিছুই দিবার পাস নেই, জমি জায়গা টাকা পয়সা কিছুই দিস নেই, জন্মখান তো ঠিকই দিছিস। এরকম সন্তান আছে না নাই? এই কথা বলা আছে, অনেকেই বলে।
জন্মখান তো ঠিকই দিছিস মজায় মজায়, এরকম সন্তানও আছে, আফসোস। তাহলে 2 নম্বরে বললাম, যারা আল্লাহর নাম বেঁধে রেখে অন্য কারো নামে কুরবানি করে, কবেন হুজুর আমরা তো আল্লাহর নামেই কুরবানি করি, অন্যের নামে ফির কখন করি? জানেন না হয়তো, মাজারে গিয়ে দেখবেন বাবার নামে কুরবানি আছে না নাই? বাবার নামে কুরবানি, আল্লাহু আকবার। কত ঘটনা বলবো, আল্লাহর নাম বাদ দিয়া কত মানুষের নামে যে কুরবানি চলে। একটা ভুল ধারণা আমাদের ভিতরে আছে, আমরা কই যে 7 জনের নামে কুরবানি দেন, গরু দেন 7 জনের নামে, ছাগল দেন 1 জনের নামে। এটা আমাদের ভুল ধারণা। নামে হবে তো কার নামে? আল্লাহর নামে। এখানে আমাদের এটা শিরক হবে না, আমাদের একটা বলার ভুল। সেটা হচ্ছে আমরা বলবো 7 জনের পক্ষ থেকে, কুরবানিটা হচ্ছে আমাদের পক্ষ থেকে, কিন্তু এটা কার নামে হবে? আল্লাহর নামে। কুরবানিটা হবে আল্লাহর নামে, আর কুরবানিটা আমরা করবো এটা আমাদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে। আজ থেকে আমরা বলবো এই গরুটা 7 জনের পক্ষ থেকে, 7 জনের পক্ষ থেকে এটা বলবো। তো এটা হলো আমাদের বলার ভুল। 3 নম্বরে আসছে কোন বেদাতি মানুষ, যারা বেদাত করে, এই সমস্ত মানুষকে যারা সম্মান করবে আল্লাহ তাআলা তাদের উপর লানত দিবে। নাউজুবিল্লাহ বলেন। 4 নম্বরে হাদিসের ভিতরে আসছে, যে ব্যক্তি জমিনের সীমানা পরিবর্তন করে, আল কাটতে কাটতে আগে আপনার ক্ষেতের আল দিয়া ভ্যান যাইতো, সাইকেল যাইতো, যখন মানুষ হাইটে যেতে কষ্ট, আছে না নাই বলেন? কি আবারটা হয় আইলের মধ্যে, এমন আইল কাটা এরকম লোক আছে, যদি এখানে কেউ থাকেন মনে কিছু নিয়েন না, বাদ দেন। কারণ যারা আইল পরিবর্তন করে, সীমানা পরিবর্তন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষের উপর লানত গজব নাজিল করেন। নাউজুবিল্লাহ বলেন। আলোচনা এদিকে লম্বা করব না, বলতেছিলাম কুরবানির মাসআলা মাসাইল সম্পর্কে কিছু আলোচনা। তাহলে 4 শ্রেণীর উপর মানুষ, 4 শ্রেণী মানুষের উপর আল্লাহর লানত। খেয়াল রাখবো, আমরা চিন্তা করে দেখব এই 4 শ্রেণীর ভিতরে যদি আমরা পড়ি তাহলে আল্লাহর লানত আমাদের উপরে হবে। আল্লাহ তাআলার লানত থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।